मुख्यमंत्री युवा योगा योजना बिसिंगते कॉलेज नि फर्स्ट सेमिस्टर रंग सिरंगै टंगनाय स्टूडेंट रकनो मोबाइल फोन रनानि वानसुमुंना हारजाक दंगो तुरुक जतो कॉलेज न वाईफाई नि सेपसाब रजाकनाय कराकशाल राजाखर आगुले लिसु बागाननि गभर्नमेंट कॉलेज ऑफ आर्ट एंड क्राफ्ट ग्राउंडनि कायसा पान्दानि बिसिंगते कायसा डिग्री कॉलेज फ्री वाईफाई ते 2024-25 बिसिंगनि मुख्यमंत्री युवा योजना नि दांगबतां इनॉग्रेशन खलायरेखा हासिनि मंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह एक बार फिर से उनका स्वागत करें। Once again, a heartiest welcome to you, sir. The award tree holds deep cultural, environmental, and economic importance. Release the balloon. एक बार जोरदार तालियों से इस successful event का. With this, ladies and gentlemen, our Honorable Chief Minister, sir, has officially. कराकशाला हासिनी मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक शाहनी याग्रोमे राजाखरा आगोली लेचो बागानी गवर्नमेंट कॉलेज ऑफ आर्ट एंड क्राफ्ट नि ग्राउंड कायसा पांडानी बिसिंगते कायसा डिग्री कॉलेज फ्री वाईफाई ते 2024-25 बिसिनी मुख्यमंत्री युवा योगा योजना इनॉग्रेशन खाइजाखा आबनि आगलोनो पांडाव को साननि थांगे हासिनी मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक शाह शाखा नॉलेज नि कोन सब्स्टिट्यूट गरै फाइनेंशियल हा कोतरनो बरगनो सगांगै लांनाय जे बरगनि थानी नॉलेज दंनाय सुगांनि जराव लाइब्रेरी वो थांगै बररक बिजाब परियो तामुनि जराव हनके टेक्नोलॉजी फाइ सफाइखा तामुनि हापांगो आसंमानि यागलो मुख्यमंत्री युवा योगा योजना सेफसाब सेंगजाखा आतांगबतांनि बिसिंगदै थर्ड इयार्स नि स्टूडेंट रकनो मोबाइल फोन पाइदानि बागै 5000 खलाई रां रजागो ताबो वानसमन हारजाक दंगो फर्स्ट इयार नि स्टूडेंट रकनो मोबाइल फोन रजाकनानि बागै तामुनि हनके फर्स्ट इयार नि स्टूडेंट रकनो मोबाइल फोन रखा हनके रोंसिरों थानि सोबासो मानाय आबा हाइकनो कॉलेज फ्री वाईफाई नि सेफ साबर जाखा ताबुक तुरुक जतो कॉलेज नो फ्री वाईफाई नि सेफ साबर जाकनानि बागै सामं बतां याकोन हारजागै दंगो एस्टाब्लिश করতেন এখন তুই না যে ওনারা ব্যক্তিগতভাবে এস্টাবলিশ করতেন আমাদের ত্রিপুরাকে এস্টাবলিশ করতেন তো নিজের কনফিডেন্স ডেভেলপ করুন যত বেশি এখন প্রযুক্তিকে ব্যবহার করা যাবে কারণ আমাদের সবসময় প্রধানমন্ত্রীর নাম না বললে উনি এত কথা বলেন এত সুন্দর সুন্দর আমাদের যে মার্গদর্শন করার যে আগামী দিনে যারা কারাই দেশকে চালাবে এই রাজ্যকে কারা চালাবে তাদের কাছে নলেজ থাকবে নলেজ ছাড়া কোনো অবস্থায় মানে তারা they will be the best person, they will be the front runner people কাজে এই যে বিষয়টা সেখানে এখন আমরা আগে লাইব্রেরিতে যেতাম লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলতাম এই বইটা আছে বা আমরা যে লাইব্রেরিতে যে কোন জায়গায় কোন বই আছে সেটা দেখে পড়ে সময় বেশি যায় তারপরে ওই স্লিপটা দিতাম ওনারা একবার এসে বলবেন আছে বা এটা ল্যান্ড ওকে কাউকে দেওয়া হয়েছে সেই ব্যবস্থা ছিল এখন আপনি সেখানে লাইব্রেরিতেও কিন্তু এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ওনারাও কিন্তু আপনি বললেন ওরা ওই প্রযুক্তিকে ব্যবহার করে বলতে পারবে কোথায় আছে বা না আছে তো সর্বত্র স্তরে এই যে ব্যবস্থা আজকে স্টুডেন্টদের জন্য আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আইটি ডিপার্টমেন্ট উনি বলছিলেন যে আমাদের সরকার আসার পর কিন্তু আমরা শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী যে যোগাযোগ যে প্রকল্প সেখান থেকে আমরা সাধারণত যারা ফাইনাল ইয়ার তাদেরকে এই 5000 টাকা যে মোবাইল কিনবার জন্য তাদেরকে টাকা দিই এই নিয়ে তো আলোচনা হয়েছে এবং আজকে বলছিলেন যে এটাকে যদি আমরা কারণ ফাইনাল ইয়ারে তো দেবই কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই তাহলে প্রথম থেকে আমাদের রেগুলারে দেবে কারণ ওরা চলে গেলে কোথায় ব্যবহার করবে এই যে মোবাইলটা বা কীভাবে ব্যবহার করবে আমাদের জানা নেই যাতে স্কুলে কলেজে যদি থাকে তাহলে কলেজের মধ্যে এডুকেশন পারপাসে বা যে ইনোভেটিভ কোনো চিন্তাধারা থাকলে যদি তার প্রজেক্টের কোনো বিষয় থাকে তার কিছু জানার বিষয় থাকে কলেজে থাকলে আমাদের দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে কলেজে তার ব্যবহার এর মধ্যে আবার ওয়াইফাইয়ের ব্যবস্থা তার আলাদা করে পয়সা খরচ করতে হবে না ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকাতে এই সুবিধাটা প্রায় 3 বছর সময় তার বেনিফিট কিন্তু তারা পাবে এবং কেন নিজের পয়সা খরচ করে তার এই
যে নেটে পয়সা খরচ করবে সেই ব্যবস্থাটা আজকে এতগুলো কলেজে আমরা 11টা কলেজে আজকে আমরা করলাম। তো আস্তে আস্তে করে আমরা 30টা কলেজে আমরা মোটামুটি সম্পূর্ণ আমরা করছি এখানে, এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলা হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের কিন্তু সেইভাবে এখন আজকে যদি আমরা দেখি এখানে যে সিডস থেকে আমরা তো ম্যানুয়ালি করতাম, সিডস থেকে অয়েল বলছে টেকনোলজি ব্যবহার করে এই সিডস থেকে অয়েলটা এক্সট্রাক্ট করবো। আমি একটু আগে দেখলাম এত ভালো লাগলো। এখানে আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন করবো, দেখলাম এখানে আমরা কলেজে যখন যেতাম সেই কলেজের মধ্যে গিয়ে সামনে দাঁড়াতাম বা থামস ইমপ্রেশন দিয়ে অ্যাটেন্ডেন্স দিতাম। এখন দেখলাম যে দেওয়া মাত্রই যদি রেজিস্ট্রেশন হয় ওর পুরো নামটা পুরো চলে আসে। এত সুন্দর ব্যবস্থা, ইনোভেটিভ আইডিয়াগুলো চলে আসে। ব্যবস্থা তখন বেশি থাকবে, ছেলে মেয়েদের মধ্যে চিন্তা করতে পারবে যে আমি এই প্রযুক্তিকে ব্যবহার করে আমি নতুন নতুন জিনিস আমরা করতে পারি। এখানে রঙ্গোলির যে ব্যবস্থা করা হয়েছে, আমাদের একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর এসে আমাদের যে মাতাবাড়ির নতুন আঙ্গিনায় আমরা তৈরি করেছিলাম, সেখানে এই রঙ্গোলি যদি এরকম কেন ইউজ করলাম, তাহলে তো সমস্ত রাস্তা থেকে আরম্ভ করে আমরা সমস্ত মন্দিরের সব থেকে আমি ইজি হবে। এই যে ইজ যে ব্যবস্থা করলাম মনেও থাকে না অনেক সময়, কারণ আমরা তো অনেক আগের লোক। তো যারা এখন নিউ জেনারেশন তারা কিন্তু এখন যখনই তো মন্দির বা কোন জায়গায় যাবে ওরা কিন্তু এই টেকনোলজি মাথার মধ্যে ঢুকে থাকবে। রোবট দিয়ে এখন সব চলছে, সেখানেও টেকনোলজি, মানুষেরও কাজ করতে হয়। এবং এই রোবট বা ইত্যাদি যে দেখলাম ব্যবস্থা, সেখানে যদি এতে করে কিন্তু অন্তত এই রোবট যেটা বাতিল তাকে যা বলবো তাই শুনবে, আমাদের পক্ষে সুবিধা হয়ে যাবে। এবং যদি তাতে করে আমাদের উন্নয়নও কিন্তু অনেক বেটার হয়। একটা সময় তো আমাদের মস্তিষ্কের তো ঠিক থাকে না, তখন যে চিন্তা হয়, আবার একটা সময় আরেক রকম চিন্তা হয়। অন্তত রোবটকে দিলে যে পারপাসে আমাদের তাকে দেওয়া হলো সেই কাজটা কিন্তু খুব সুন্দর টাইম লাইনের মধ্যে সেটা করে। আজকে এখানে দেখলাম যে জুস, বিভিন্ন জুস যে প্রোডাকশন এবং সেই জুস প্রোডাকশনের টেকনোলজি আমরা অনেক সময় যখন গিয়ে পাইনাপেল জুসের জন্য আমরা দোকানের সামনে দাঁড়াই বা কোনো রেস্টুরেন্টে গিয়ে বলি আমাকে পাইনাপেল জুস দিন বা অন্যান্য, সেখানে সে মেশিনের মাধ্যমে সেটা করবে। এতে করে তার যে এই যে গুণাবলী সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। টেকনোলজি ব্যবহার করে মেনটেনিং ইটস ফুড ভ্যালু সেটা কিন্তু থাকে। এবং এর জন্য এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, উনি ওই বিষয়ে অনেক কাজ করছেন। এবং আমাদের যে পলিসিগুলো হচ্ছে একটা স্টার্ট আপ পলিসি আমরা পলিসি বাইরে থেকে ইনভেস্টাররা আসছেন। অলরেডি আমরা এয়ারটেল তাদেরকে আমরা ডাটা সেন্টার জায়গাও দিয়েছি। এর মধ্যে আমি ওনাকে প্রায় আমি মনিটর করি যে কবে এটা ইনোভেশন হবে, অ্যাটলিস্ট ভূমিকরণ কবে হবে। আজকে মেডিকেল সায়েন্সও যদি আমরা যাই সেখানেও কিন্তু প্রযুক্তি ছাড়া হয় না। আজকে আগে আমরা ইনসিজন দিতাম, ইনসিজন দিয়ে ওপেন করতাম, তারপর দেখতাম কোথায় তার সমস্যা সেটা। এখানে যে ল্যাপ্রোস্কোপি সার্জারি করেছে, তো সমস্ত প্রযুক্তি এত বেটার হচ্ছে যে সব জায়গায় এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন অনেকে বলেন অলরেডি আমরা মানে এটা কিন্তু সর্বভারতীয় স্তরে অলরেডি লাইন আপ হয়ে গেছে, আপনার কিন্তু বলতে হবে। এই যে কেবল ছাড়া কত আরামসে যে সর্বভারতীয় স্তরে না সারা পৃথিবীর মধ্যে এই প্রযুক্তি দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের স্মার্ট ট্রেনিং সেন্টার আইটি ভবন, আমার মনে আছে যখন আমরা ত্রিপুরাতে আমরা প্রথম শুরু করি, মাননীয় প্রধানমন্ত্রী সেদিনই টুইট করেছেন, আমাদের রিটুইট করেছেন, আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। ত্রিপুরার একটা ছোট রাজ্য, সেখানে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। এতে করে আমরা অনেকটা অনুপ্রাণিত হই আরো ভালো ভালো কাজ করার। আগে আমরা যখন যেতাম ব্যাংকে লাইন করতাম, তো বড় বড় যে রেজিস্টার ব্যাংক করে নাম লিখত, তার কত টাকা গেল, কত টাকা
পেলো ইত্যাদি আমরা সবাই জানি আজকে এই প্রযুক্তিকে ব্যবহার করে এক মুহূর্তের মধ্যে এবং ট্রান্সপারেন্সির বিষয়টা চলে আসে এবং ব্যাংকের যারা কর্মচারীরা আছেন তারাও কিন্তু আমরা অফিসাররা যারা আছেন তারাও হিসেব নিকেশ থেকে কালকে এসে করবে পরশু এসে করবে এখন কিন্তু এই সুবিধা নেই তার পুরো ফিনিশ করে যেতে হবে এবং তার যে হায়ার অথরিটি তারা জানে যে সে ফিনিশ করে গেছে সমস্ত মিলিয়ে যেতে হবে আজকে সাইবার সিকিউরিটি भारत हाकतर 2047 बिश्व के इंडिपेंडेंस डे मानमानि 100 years पंगनाय आसालोनो हाकतर सगांजाक हाकतर हिनै साकलाय मुरजाकनाय आ टार्गेट हारिनो हाकतर सगांगै दंगो हिनै देबताल बिदर प्रग्राम शाखा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा आसाले बान्डवा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक सानो कारिबु मानजाखा फाइनेंस मिनिस्टर प्रणजित सिन्हाराय हायर एडुकेशन मिनिस्टर किशोर बर्मन राजा खरागले निशिमा मिटनि गक्थुम चिनि खरां